প্রশান্ত মহাসাগরে রয়েছে এমনই এক রহস্যময় জায়গা যা ডেভিল সি বা শয়তানের সাগর নামে পরিচিত। বারমুডা ট্রায়াঙ্গেলকেও হার মানাবে এই রোমহর্ষক ঘটনাগুলো। এখানে একবার গেলে কেউ নাকি আর জীবিত ফেরত আসে না, এমনকি বছরের পর বছর তাদের বেঁচে থাকারও কোনো খবর পাওয়া যায় না। আর এসবের মাঝে আতঙ্ক বাড়িয়েছে সাগরে একা জাহাজে করে ভেসে বেড়ানো এক রহস্যময় নারীর গায়েব হয়ে যাওয়ার ঘটনাও। জাপান এবং বেনিন দ্বীপের মধ্যবর্তী একটি জায়গা ড্রাগন ট্রায়াঙ্গেল নামে পরিচিত, আর এর আশেপাশের এলাকাটিকে বলা হয়ে থাকে ডেভিল সি বা শয়তানের সাগর। এটি জাপান, তাইওয়ান এবং ইয়াক দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে। রহস্যময়ী এক নারীর ঘটনাকে কেন্দ্র করেই শয়তানের সাগর নিয়ে ভীতি বেড়েছে অনেক আগেই। কথিত আছে 1800 শতকের দিকে শয়তানের সাগরে একটি জাহাজ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। সেখানে এক নারী একা ঘুরে বেড়াচ্ছিলেন। জাহাজে সেই নারী ছাড়া আর কাউকে দেখা যাচ্ছিল না এবং পরবর্তীতে সেই জাহাজ কিংবা সেই নারীর কারোরই খোঁজ মেলেনি। দশকের পর দশক জুড়ে স্থানটি এক অজানা রহস্যের আধার হিসেবে পরিচিতি পেয়ে আসছে, যার সমাধান তো পাওয়াই যায় না, বরং সমাধানের চেষ্টা করতে গেলেও সংশ্লিষ্টরা গায়েব হয়ে গিয়েছে। এসব কারণে জায়গাটি একটি শুভ অশুভ নয়, বরং স্থান হিসেবে সবার কাছে পরিচিত। ছোট ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ, এমনকি এই জায়গার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলো নাকি মুহূর্তেই উধাও হয়ে যায়। চীনে প্রায় 1000 খ্রিস্টপূর্ব থেকে একটি পৌরাণিক মতবাদ অনুসারে এই সাগরের পানির অতল গহীনে লুকিয়ে রয়েছে এক বিশাল ড্রাগন। সে যখন পানির নিচে চলাফেরা করে তখন সাগরের বুকে বড় বড় ঢেউ, ঘূর্ণিপাক, সামুদ্রিক ঝড় সহ চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে যায়। ড্রাগন তার ক্ষুধা নিবারণের জন্য সমুদ্র পৃষ্ঠে চলাচলরত বিভিন্ন জাহাজ বা আকাশপথে চলমান কোনো বিমানকে টেনে পানির নিচে নিয়ে যায় এবং তাতে থাকা মানুষদের খেয়ে ফেলে। এই কারণে জায়গাটিকে ড্রাগন ট্রায়াঙ্গেল নামে ডাকা হয়। ভুতুড়ের রহস্যময় ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে ড্রাগন ট্রায়াঙ্গেলকে বারমুডা ট্রায়াঙ্গেলের জন্মস্থান বলে থাকে, কারণ স্থানীয়দের মতে এর উপর দিয়ে আজ পর্যন্ত কোনো বিমান গন্তব্যে পৌঁছাতে পারেনি। জীবিত ফেরত আসেনি কোনো জাহাজে ভাসমান যাত্রী, এমনকি গায়েব হওয়ার পরও কোনো ধ্বংসাবশেষও মেলেনি। ডেভিল সি নিয়ে নতুন রহস্য উৎপন্ন হয় 20 শতকে। জানা যায় 1945 সালের অগাস্টে একটি মিৎসুবিশি A6M0 নিখোঁজ হয়েছিল। জিরো এই উইং কমান্ডের পাইলট, তার শেষ কথাটি ছিল আকাশে কিছু ঘটছে, আকাশ খুলে যাচ্ছে। এভাবে 1952 থেকে 1945 সালে মোট 5টি সামরিক জাহাজ এই জায়গা অতিক্রম করার সময় প্রায় 700 লোক সহ নিখোঁজ হয়ে যায়। আবহাওয়াবিদরা জানান এই মুহূর্তে আবহাওয়া একদমই শান্ত ছিল এবং জাহাজগুলো থেকে কোনো প্রকার সংকেত বা সাহায্যও চাওয়া হয়নি, অথচ সবকটি জাহাজে রেডিও ট্রান্সমিটার ছিল। অনেক সম্ভাব্য কারণের মধ্যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে মুখ্য কারণ বলে গণ্য করা হলেও সুনিশ্চিত করে এখনো কোনো সিদ্ধান্তে কেউই আসতে পারেননি। আর তাই বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকটা এগিয়ে গেলেও প্রকৃতির কিছু রহস্যের কাছে আজও হার মেনে নিতে হচ্ছে সবাইকে।